عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله مولانا العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে মুহাম্মদ দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد. قل لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله। আপনাদের কি কষ্ট হয়েছে নাকি? তাহলে আওয়াজের ভলিউম এত কম কেন? কষ্ট হলে আমার হওয়ার কথা, আপনাদেরও কষ্ট হওয়ার কথা। কারণ আমাদের এদিকে তো একেবারে প্রতিদিন মাহফিল, কিন্তু আমাদের তো সময় পার করতে হয় এভাবে। তা আমার যে আওয়াজের ভলিউম আপনাদের হওয়া উচিত, তাই না? কথা বলেন না কেন? তাহলে আওয়াজ ভলিউম দিয়ে আওয়াজ দিয়ে করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আমাদের আজকের এই প্রতিষ্ঠান মোল্লা শরীফুল্লাহ হুসাইন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও মসজিদের উন্নয়ন করবে। আজকের বার্ষিক ওয়াজুদ ওয়া মাহফিলের উদ্বোধক ছিলেন জনাব রায়হান আহমদ সাহেব। সভাপতিত্ব করেছেন, মঞ্চভূমিষ্ঠ আছেন জনাব আলহাজ মোহাম্মদ হাসান আলী মোল্লা সাহেব। প্রধান অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, মুহতারাম মুআদ্দিন কেরাম, অত্র এলাকার সকল মুসল্লিয়ে কেরাম, আমার আত্মীয় বর্গ, আমার প্রতিবেশী, আমার আপনজন। মঞ্চভূমিষ্ঠ আছেন যারা আছেন জনাব খোকন মাস্টার সাহেব সহ মাহফিল পরিচালনা চমৎকার মৌলানা শেখ মোহাম্মদ আব্দুল কাদের শেখ, শাহজাহান সিরাজি সাহেব, আর আমাদের ভাই মোক্তারুদ্দিন সহ সবাইকে, মাদ্রাসার তুলাবা ইজাম, আসিফে কেরাম, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। মহান আল্লাহ পাকের দরবারে, আলিশান দরবারে লাখো শুকর ও সুযোগ জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ভালোবেসে মায়া করে মেহেরবানি করে
এমন কি একটা পরিবেশে বসার তৌফিক আল্লাহ দান করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? তাহলে চলুন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যে কথাগুলি বলবো আল্লাহ পাক ভুলটা মাফ করে, বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীর যে সুন্নতের উপরে পৃথিবীর মানুষদের বিজয়ের ঘোষণা, এমন কিছু আলোচনা আল্লাহ করবো যেন অন্তত রাসূলুল্লাহর প্রতি দরদ রেখে, মায়া রেখে নবীজি দুই একটা সুন্নত হলেও যেন আজকের বয়ান থেকে নিতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। লম্বা করে আলোচনা করবো না, আমরা এলাকার মানুষ, আমাকে সকালে দেখেন, বিকালে দেখেন, ওই দোকানপাট দেখেন, বাজারে দেখেন, মসজিদে দেখেন, তারপর কোরআন হাদিসের আলোচনা করতে হয়। সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন বলে আমি। উঠা বসা করবেন না, রাত বেশি দীর্ঘায়ু করবো না, ওঠা বসা করবেন না, ধৈর্য সহকারে বসে আখিরি মোনাজাত করে। এই যে এতক্ষণ বসে আছেন আসর থেকে এই পর্যন্ত যে যতটুকু সময় দিয়ে আসছেন, হাদিসে পাক রাসূল বলেছেন আর-দুআ মাখফুল ইবাদত, এই টোটাল সময়টুকু আল্লাহর দরবারে কবুল করিয়ে নেওয়ার মাধ্যম হলো দোয়া। জুড়ে বলেন কি? আওয়াজ দিয়ে বলেন কি? আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলে আমি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরান থেকে 139 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদেরকে এখানে বলছেন ওয়ালা তাহিনু, কোন ধরনের দুর্বলতা প্রকাশ করো না, দুর্বল হয়ে পড়ো না। সুবহানাল্লাহ বলেন। মনোবল শক্ত রাখো, মনে সাহস রাখো, অন্তরে বল রাখো। নাম্বার 2, ওয়ালা তাহজানু, কোন পেরেশানগ্রস্ত হয়ো না, এত চিন্তিত হয়ো না। শুনে রাখো ওয়া আনতুমুল আ'লাউন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমরাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই আয়াতে কারিমা কোন প্রেক্ষাপটে নাযিল হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পর, সেখানে যাওয়ার পর প্রথম যে যুদ্ধ সংঘটিত হয় সেটা হলো বদর যুদ্ধ। বদর যুদ্ধ সংঘটিত হওয়ার পর সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়েছিলেন, যেখানে মুসলমানদের সংখ্যা ছিল 313, মতান্তরে 14-15, আর কাফের বেঈমানদের সংখ্যা ছিল 1000। কিন্তু আল্লাহ পাক সেখানেও মুসলমানদেরকে বিজয় দান করেছেন। কাফেরদের সংখ্যা, সৈন্য সংখ্যা বেশি, অস্ত্র সরঞ্জামাদিও বেশি, কিন্তু বিজয় দিয়েছেন আল্লাহ। কথা বলেছে কাদেরকে? মুসলমানদের। এটা সহ্য করতে পারে নাই আবু জাহেল, উতবা, শাইবা, এরা সহ্য করতে পারে নাই যে মুহাম্মদ মদিনাতে আসার পর এভাবে সে বিজয়ী ভেসে চলবে। এরই কিছুদিনের ব্যবধানে তার আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়া পরামর্শ নিল। সেই যুদ্ধ সংগঠিত হল উহুদ প্রান্তে, উহুদ যুদ্ধ। সেই যুদ্ধে ঘটনাক্রমে একটা কৌশল আল্লাহ সেখানে ঘটালেন, যেখান থেকে পৃথিবীর মানুষকে একটা সবক আল্লাহ দিচ্ছেন। সেটা হল উহুদ যুদ্ধে যখন সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ বন্টন করলেন, তোমরা এই প্রান্তে, তোমরা ওই পাহাড়ের ওই প্রান্তে, এভাবে ভাগ করে দিয়েছেন। রাসূল বলছেন, তবে শোনো, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে সেখান থেকে সরার নির্দেশ না দিব ততক্ষণ তোমরা সরবে না। ইতিমধ্যে দেখা গেল সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর পরামর্শ অনুযায়ী যার যার জায়গা থেকে যুদ্ধ করে তারা বেঈমানদেরকে পরাজয় বরণ করাতে বাধ্য করছে। সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করেছেন। ইতিমধ্যে যুদ্ধের ময়দানে কাফেরদের যে সম্পদ রেখে তারা পালায়, এটাকে গনিমতের সম্পদ বলা হয়। এই সম্পদের জন্য সাহাবায়ে কেরাম এগুলো সংগ্রহ করছেন। ইতিমধ্যে আল্লাহ পাক পাল্টা আবার সেই বেঈমান যে কাফেরগুলো এখান থেকে পালিয়েছিল, তারা বিভিন্ন পাহাড়ের আড়ালে তারা আত্মগোপন করে আছে। যখন মুসলমান সৈন্য সংখ্যা তাদের এই সম্পদগুলো সংগ্রহ করছেন, ইতিমধ্যে পাল্টা তারা আবার আক্রমণ করেছে। এতে একজন নয়, দুজন নয়, রাসূলুল্লাহ সহ অনেক সাহাবায়ে কেরাম আহত হয়েছেন, শরীর ক্ষত বিক্ষত হয়েছে। ইভেন রাসূলুল্লাহ 70 জন সাহাবী শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে ভালো করে বুঝুন, রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা এখানে থাকবে, অবস্থান করবে,
বিজয় হোক আর না হোক তোমরা অবস্থান করবে। কিন্তু সাহাবায়ে কেরাম সেখানে বিজয়ী হওয়ার পরে আর গনিমতের সম্পদ তারা হাতছানি করতে রাজি নয়। সেগুলো যখন সংগ্রহে নেমে পড়লেন, ইতিমধ্যে তারা রাসূলুল্লাহর যে কথাটা ছিল তোমরা অবস্থান করবে, তারা এই কথাটা নির্দেশনা যখন মানে নাই, আল্লাহর কাছে পছন্দনীয় হয় নাই, সেজন্য আল্লাহ পাক পরবর্তীতে তাদের জন্য আবার বিজয়টা ঘুরিয়ে আল্লাহ পাক একটু পরাজয় বরণ করতে বাধ্য করেছেন। এখান থেকে বোঝা যায় রাসূলুল্লাহর কথা, রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর পথ নির্দেশনা হলো উম্মতের জন্য বিজয়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এবার আসুন সেই উহুদ প্রান্তে যখন এই যুদ্ধ ঘটনা ঘটে, সাহাবায়ে কেরামদের মনোবল ভেঙে যাচ্ছে। এত পরিমাণ ক্ষয়ক্ষতি হলো। বদর যুদ্ধে তারা বিজয় অর্জন করেছে, উহুদ প্রান্তে প্রাথমিকভাবে বিজয় অর্জন হলো, কিন্তু কালক্রমে যখন পরাজয় বরণ করতে হলো, একজন দুইজন নয় ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছে। সাহাবীদের মন ভাঙতে লাগলো। ভাঙবেই না কেন, বড় বড় উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, উহুদ যুদ্ধ, উহুদ প্রান্ত, যে নামটা শুনতেও বড় কঠিন কঠিন মনে হয়। ও ভাইয়েরা, উহুদ প্রান্তে কারা কারা শহীদ হয়েছেন? উল্লেখযোগ্য একজন সাহাবী যাকে আমিরুশ শুহাদা বলা হয়, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির আপন চাচা, যিনি নবীজির বড় আদরের চাচা ছিলেন। আরবের কাফের বেঈমানেরা রাসূলুল্লাহর উপর অত্যাচার চালাতো। হযরত আমির হামজা আল্লাহর নবীকে ভাতিজাকে ডেকে বলতেন, হে ভাতিজা, আরবের লোকেরা তোমার পিছু লাগতে পারে, এরে ভাতিজা তুমি তোমার ধর্মের সত্যের বাণী পয়গাম পৌঁছিয়ে দাও। আমি আমির হামজা তোমার চাচা বলে গেলাম, তোমার গোটাল আরববাসী যদি তোমার পিছনে লাগে, আমি ভাতিজা তোমার সাথে থাকবো। কোন আরবের বেঈমান কাফের তোমার গায়ে হাত তোলার সাহস পাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উহুদ প্রান্তে যখন মুসলমানদের উপর পাল্টা বেঈমানদের আক্রমণ হয়, আমার নবীর চাচা হযরত আমির হামজা, একজন যেই লোকটা পরবর্তীতে মুসলমান হয়েছে, এই ওয়াহশী তখন কৃতদাস, তখন স্বাধীন মানুষ হতে পারে নাই। তার মানে তাকে বলল, এই যেভাবে মুহাম্মদের চাচা আমির হামজা মুহাম্মদকে বড় আদর করে, বড় সাহস যোগায়, আগে আমির হামজাকে কাবু করতে হবে। এবার ওয়াহশী আমির হামজার বুক বরাবর যখন এইভাবে পেছন দিক দিয়ে তীর নিক্ষেপ করে, হযরত আমির হামজার তীরটা বুকের সামনে দিয়ে বের হয়ে যায়। সেখানে হযরত আমির হামজা সেখানে পড়ে যায়। এরপর সেখানে শাহাদাত বরণ করেন আমার নবীর আরেকজন বড় মাপের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। এভাবে জিহাদের ময়দানে যাবেন, উহুদ যুদ্ধে যখন যান, আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, তোমার নবী ডাক দিয়েছে, তোমার নবীর ডাকে সাড়া দিতে গিয়া উহুদের ময়দানে রওনা হয়েছে গো আল্লাহ। হয়তো তুমি গাজী হয়ে ফিরিয়ে আনবে, না হয় আমি শহীদ হয়ে যাব। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে একটা কথা বলি, আমার যেই অবস্থায় আমার শাহাদাত হবে, আয় আল্লাহ তুমি আমাকে হাসরের মাঠে সেইভাবে উঠায়ো। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে গেলেন। এবার যাওয়ার পর কাফের বেঈমানরা জাহাশের গায়বার এমন ভাবে আঘাত করেছে, টুকরা 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 করে দিয়েছে। ইতিমধ্যে আমার নবী যখন এইভাবে নবীর চাচা আব্দুল্লাহর এইভাবে লাশ দেখিতে যান, আমার নবী দেখেন এই সাহাবীদের গায়ের রক্তে ভাবে অংশগুলো কেটে কেটে টুকরা টুকরা বানিয়ে ফেলেছে, জানার মতো বোঝা যায় না।
আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কেঁদে বলে, আল্লাহ, যেই চাচা আমাকে এত আদর করেছেন, যেই চাচা আমাকে এত মায়া করেছেন, আজকে আমার চাচাকে আমি হারালাম। আমার নবী বলেন, সাহাবীরা রে, আরে দুইজন বড় মাপের সাহাবী, হযরত আমির হামজা আর আব্দুল ইবনে জাহাশ, যে গায়ের গোশতের টুকরা টুকরা গুলো ছড়ে ছড়ে পড়ে আছে। এ সাহাবায়ে কেরাম, এই টুকরা গরু তোমরা একসাথে করে তোমরা একটা কবরস্থানে দাফন করে দাও। আল্লাহ যদি হাসরের মাঠে আমাকে ধরে, আমার এই সাহাবীরা এইভাবে যেন আল্লাহ উঠায়, আমার সাহাবীরা আমির হামজা আব্দুল্লাহ ইবনে জাহাশ এইভাবে এই শরীর নিয়ে হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহ যেদিন হাসরের মাঠে মানুষদেরকে ডাকবেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। বলেন, সাহাবীরা রে, আর এই দুইজন সাহাবীর গায়ের অংশটুকু একসাথে তোমরা একই কবরস্থানে দাফন করে দাও। হাসরের মাঠে যখন আমার সাহাবীরা আল্লাহর সামনে এইভাবে দাঁড়াবে, আমার আল্লাহ যদি বলে, এর সাহাবীরা, এই নবীর সাহাবীরা, তোমরা কেন এমন শরীর নিয়ে দাঁড়ালে? এর সাহাবীরা, তখন আমি আল্লাহর কাছে সুযোগ পেয়ে যাব, আয় আল্লাহ, তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য দেখো আমার সাহাবীদের গায়ের অংশগুলো টুকরো টুকরো করে বেঈমানরা কেটে ফেলেছে। আয় আল্লাহ, আজকে হাসরের মাঠে আমার উম্মতদের অবস্থা কি হবে? এর সাহাবীরা আমি আল্লাহর সামনে এগুলো সামনে ধরে ধরে আমার অন্যান্য দুনিয়ার উম্মতদেরকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য তাদেরকে উসিলা বানিয়ে ধরব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শুধুই ভাবে চাচাকে হারান নাই, আমার নবী যখন চাচাকে দেখে যখন রওনা হবে, আমার নবীর গায়ে পাকা ফেলে বেঈমানের আঘাত করে প্রথমে আমার নবীর এই মাথা বরাবর একটা পাথর মেরে দেয়া হয়। আমার নবীর মাথায় একটা হেলমেট ছিল, যেই পাথরটা এই জায়গায় লাগার সাথে সাথে হেলমেটের একটা রড ভিতরে ঢুকে পড়ে। ইতিমধ্যে আরেকটা পাথরের দিকে মারা হয়, আরেকটা পাথর নবীজির সামনের দাঁত, যেই দাঁত দিয়ে সৌন্দর্য বোঝা যায়, এইভাবে সামনে বরাবর নবীজির সামনের দুটো দাঁত বরাবর পাথর মেরে দেয়। আমার নবীর দুটো দাঁত সাথে সাথে ভেঙে পড়ে যায়। আল্লাহর নবীর গায়ে ভাবে রক্ত জর্জরিত হয়ে যায়। ইতিমধ্যে কাফের বেঈমানরা ঘোষণা দেয়, আরবের লোকেরা, আরে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছে, মুহাম্মদ নিহত হয়েছে। নাউজুবিল্লাহ বলে। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবায়ে কেরাম, না না, আমার নবী শহীদ হবে, আমি ওমর বেঁচে থেকে কোনো লাভ নাই। হযরত ওমর তখন সাহসী কণ্ঠ নিয়ে সামনের দিকে আগায়, না না, আমার নবী শহীদ হতে পারে, আমি ওমর বসে থাকতে পারি না। ইতিমধ্যে সাহাবায়ে কেরাম নবীকে খুঁজতে লাগলেন। যেতে যেতে হযরত আলী আমার নবীর সন্ধান প্রথমে পান। হযরত আলী নবীর কাছে যান, নবীর কাছে যাইয়া হযরত আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। সিরাতের কিতাবে এসেছে, হযরত আলী এমন ভাবে কান্না করে যেন মনে হয় হযরত আলী অজ্ঞান হয়ে পড়ে যাবে। আমার নবী বলেন, আরে রে ও আলী, আরে তুমি কেন এমন ভাবে কান্নাকাটি করো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এদিকে আঘাত, এভাবে গায়ে রক্ত ঝরছে, আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমার নবী সেদিন চোখের পানি ছেড়ে বলে, আলী, যখন এই কাফের বেঈমানেরা আমি নবীর গা থেকে রক্ত ঝরিয়েছে,
আর শুনে রাখো এই মদিনার ভিতরে আমি নবীকে দিয়ে আল্লাহ বিজয়টা মদিনার বাদশা আমি নবীকেই বানায়া দিবি। আমার নবীকে কোলে করে নিয়ে সামনে নিয়ে যাবেন। কাফের বেদিনের হযরত তালহার গায়ে তীর মারে রক্ত ঝরো ঝরো করে পড়ছে। আমার নবী সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা যদি দুনিয়াতে আমার প্রেমিক জীবন্ত কোন শহীদ দেখিতে চাও, যে না মরেও শহীদ আমার সাহাবী তালহার দিকে তাকাও। আরে গায়ে এত আঘাত আমি নবীকে ভুলে না, আরে তালহার দিকে তাকাও, সে যেন জীবন থেকেও যেন সে শহীদ মর্তবা পেয়েছে। ইতিমধ্যে আরেকজন সাহাবী এসেছে, আল্লাহর নবীকে এইভাবে জড়িয়ে ধরে নবীজির গায়ের রক্তগুলো সে চুষে চুষে মুখে গিলে ফেলে খায়। আমার নবী বলেন, তুমি কেন এমন পাগলামি করো? এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরবের বেদিনেরা আবু জাহল নবী আপনাকে চিনে নাই, তবে এই জমিন নবী আপনাকে চিনতে ভুল করবে না। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের উপর যদি রক্ত ঝরতে থাকে, জমিন যদি ভূমিকম্পে নাড়া দেয়, তাহলে তো সারা আরববাসীদের জন্য বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। আমার নবী বলেন, সাহাবীরে আমি নবী ঘোষণা দিলাম, যে দেহের ভিতরে আমি নবীর রক্ত মোবারক ঢুকেছে, ওই দেহটা আল্লাহ জাহান্নাম যেভাবে জান্নাত জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। ইতিমধ্যে এভাবে সাহাবায়ে কেরাম নবীর চারপাশে ঘিরে ঘিরে খেদমত করেন। নবীজির গায়ে আঘাত আসে, ইতিমধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূলুল্লাহ এইভাবে সেখানে যাওয়ার পর উহুদ প্রান্ত থেকে আলাদা হয়ে সাহাবায়ে কেরামদের খবর নেন, কোন কোন সাহাবায়ে কেরাম ফিরে এসেছেন, আবার কোন কোন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী একটা তালিকা করে দেখেন, একজন দুজন উহুদ প্রান্তরে ৭০ জন সাহাবী শহীদ হয়েছেন। ইতিমধ্যে সাহাবীদের মনে হয় না জানি আল্লাহ নারাজ হয়ে গিয়েছেন, আমাদের এই বিজয় আর সম্ভব হবে না। ইতিমধ্যে আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে জানান এরা যেন এত ঘাবড়িয়ে না যায়, এত দুর্বল না হয়ে পড়ে, বিষণ্ণ না হয়। আমি আল্লাহ জানিয়ে দিলাম, এরা যদি নবী আপনার পথে সামনে চলে, আপনার নির্দেশনায় সামনে চলে, আমি আল্লাহ ঘোষণা দিলাম এদের জন্যই বিজয়টা আমি আল্লাহ সুনিশ্চিত করে দিব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম এই প্রেক্ষাপটে বলছেন, নবী আপনার এই দৃশ্য দেখে, আপনার দেহের এই অবস্থা দেখে, আপনার সাহাবী হামজা এইভাবে আব্দুল্লাহ ইবনে জাহাশ উল্লেখযোগ্য কয়েকজন বড় বড় সাহাবী শাহাদাত বরণ একজন নয়, দুজন, ৭০ জন সাহাবী, যেখানে ১০০০ জনের মধ্যে ৭০ জনই শেষ হয়ে গেল। সাহাবীদের মনে একটা ভয় ভয় কাজ করছে। নবী এদেরকে জানান, এরা যদি আপনার পথ নির্দেশনা মেনে চলে, আপনার পথ থেকে সামনে আগায়, ওয়া আনতুমুল আ'লাউন, আল্লাহ বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি আল্লাহ তোমাদেরকে আবার বিজয় সুনিশ্চিত করে দেব। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর সুন্নাহ আমার আপনার জীবনে এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, যখনই পারবেন চেষ্টা করবেন নবীর সুন্নাহ মানার জন্য। মনে রাখবেন, নবীজির প্রত্যেকটি সুন্নাত হলো আমার আপনার জন্য চিকিৎসা। নবীজি বলেছেন, বাথরুমে যখন যাও বাম পা দিয়ে প্রবেশ করো, যখন বের হও ডান পা দিয়ে বের হও, যখন ঘুমাতে যাও ডান কাতে শয়ন করে ঘুমাও। আপনারা পড়বেন, বাংলায় বের অনুদিত হয়েছে সুন্নাত রাসূল আধুনিক বিজ্ঞান নামক একটি বই পুস্তিকা বের হয়েছে, কয়েক খণ্ডে লিপিবদ্ধ। এই বইয়ের ভিতরে রাসূলুল্লাহ প্রত্যেকটি সুন্নতের চিকিৎসা বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করেছে। দেখা যায় নবীজির প্রত্যেকটি সুন্নত হলো আমার আপনার জন্য চিকিৎসা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এগুলো মেনেছেন, তারা বিজয় পেয়েছেন, বিজয় অর্জন করেছেন।
আজকে আমরা দেখা যায় অনেক ময়দানে কাজ করছি, কিন্তু রাসূলুল্লাহ সুন্নতের তাবেদারি নাই বিধায় আজ আমাদের তেমন উপকার হয়। সাহাবায়ে কেরাম সুন্নত মেনেছেন, রাসূলুল্লাহ সুন্নত মানতে আমাদের অবহেলা হয়, আমাদের হীন মনে করি আমরা। কিন্তু দেখুন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু পারস্য সম্রাটের দাওয়াত পেয়েছেন। উনি রাজদরবারে গেলেন, যাওয়ার পর সেখানে অনেক গণ্যমান্য, রাজদরবারে সাধারণ মানুষ থাকে নাকি গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকে? গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে বসা, একসাথে খাবারের ব্যবস্থা করেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সেখানে খাবার খেতে বসলেন। ইতিমধ্যে খাবার খেতে বসতে গিয়ে দুই একটা দানা, আমরা অনেক সময় খাবার খাই, খাবার খেতে গেলে দুই একটা দানা প্লেট থেকে জমিনে পড়ে যায়, কথা বলেন না কেন? পড়ে যায়, আমরা তো সেগুলো কোনো তোয়াক্কাই করি না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এগুলো জমিন থেকে উঠায়া আবার প্লেটে নিয়ে খাবে। ইতিমধ্যে পাশ থেকে এভাবে কোনো দিয়ে খোঁজা দিচ্ছে, এ হুযায়ফা, আরে এটা কি দুনিয়ার সাধারণ কোন হোটেল রেস্টুরেন্টে আসছো? এটা হলো রোম সম্রাটের রাজ দরবারে এসে খেতে বসছো, এখানে যদি এগুলো করো, খাবারের কি এখানে অভাব? এগুলো যদি করো শরমের ব্যাপার, লজ্জার ব্যাপার। সেদিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এ শোনো, আমি বেঁচে থাকতে রাজ দরবার কেন, পৃথিবীর যে বাদশা হোক না কেন, আমি কাউকে চিনব না। নবীর সুন্নাত যেখানে, আমি সর্বাগ্রে নবীর সুন্নাতকে আমি মূল্যায়ন করব। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে দানা উঠায় উঠায় খান। আর আমাদের দেশে কিছু মানুষ আছে খাবার খায় আর ফালায়, আবার কিছু আছে স্টাইল ভাবও দেখায়, কথা বলেন না কেন? কি ভাব, খাবার খায় আর ফালায়, তবে নিজের বাড়ি না অন্যের বাড়ি বিয়ের অনুষ্ঠানে গেলে, কথা বলেন না কেন? আছে না নাই? দেখবেন খায় আর ফালায়, খায় আর ফালায়, তার ভাব সাপ দেখলে মনে হয় আমাদের ধোলাশা দৌড়া পল্লী এলাকায় আসছে, ঢাকা গুলশান বনানীতে তার বাড়ি, ফ্ল্যাট বাসা, বাজার প্যারাডো দিয়ে চলে। আমাদের পল্লী এলাকায় ধোলাশা দৌড়া আসছে, তার পল্লী এলাকায় খাবার টাবার তার মনে হয় রুচি টুচি হয় না, কথা বলেন না? ভাব সাপ দেখলে এমন মনে হয়, খায় আর ফালায়, টেবিল ভরে ফেলে। স্টার কাকে বলে? খবর নিয়ে দেখেন 2 সপ্তাহ তারা ঘরে গরু গোশত কিনে খাওয়ার ক্ষমতা তার নাই, কথা বলেন না কেন? যত ভাব সাপ অন্যের বাড়ি, কি ভাব সাপটা, খায় আর ফলায়, খায় আর এক টুকরা গোশত তোমার জন্য আজকে ব্যবস্থার পেছনে এই লোকটার কত ঘাম ঝরেছে, তুমি একবার চিন্তা করেছো? রাসূল বলেছেন, উম্মতেরা দানা জমিনে ফেলে নষ্ট করবা না। এই দানা যখন পড়ে, এক একটা দানার ভিতরে এক এক ধরনের বরকত আল্লাহ রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য এখন থেকে সুন্নতটা পালন করবেন। ভাত যদি জমিনে পড়ে যায় উঠায় খাওয়ার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ। এর আগে দস্তরখান বিছিয়ে খাবেন, টেবিলে ক্লথ আছে সেখানে খেতে পারেন। এই ভাতটা যেখানে পড়বে ওখান থেকে যেন উঠিয়ে খাওয়া যায় এমন একটা কিছু বিছিয়ে সেখানে খাবেন। এই সুন্নতটা পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমার বন্ধুগণ। তাহলে আল্লাহ পাক এখানে বলছেন, এই প্রেক্ষাপটে আয়াতে কারিমা নাযিল হয় এবং আল্লাহ 1 নাম্বার বলছেন, ফালা ওয়ালা তাহিনু, কোন দুর্বল হয়ো না, সবল থাকতে কে বলেছেন? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। সারা পৃথিবীতে দ্বীনের প্রচার হচ্ছে, ইসলামের কথা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কত বাধা, কত কিছু আসবে, কিন্তু দুর্বল হওয়া যাবে না। কথা বলে, দুর্বল হওয়া যাবে না, পিছপা হওয়া যাবে না। সাধ্য অনুযায়ী দ্বীনের কাজ, দ্বীনের কথা বলতে হবে, মানুষকে কাছে আনতে হবে। এমন একটা আলোচনা আল্লাহ পাক আমাদের কাছে শেখাচ্ছেন, ভয়ের কোনো কারণ নাই। একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীর সেন্ট্রালি কন্ট্রোললেস নিয়ন্ত্রণটা কার হাতে? আল্লাহ। আসতে বলবেন না, কার হাতে? আল্লাহ। ভালো করে খেয়াল করেন, রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম রাসূলের সাথে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন, এত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তার এমনিতেই করেন নাই। আল্লাহর নবীকে এমন কিছু মুজিজা আল্লাহ দিয়েছেন যেগুলো সাহাবায়ে কেরাম দেখে দেখে মনে সাহস পেয়েছেন যে হ্যাঁ, নবীর সাথে থাকলে আল্লাহ বিজয় দিবেই, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার চিন্তা করছেন, ইতিমধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করবে ভাব। আবু জাহল, উতবা, শাইবা, উকবা ইবনে মুয়ত কিন্তু বসা নেই, তারাও চিন্তায় আছে মুহাম্মদকে কিভাবে অ্যাটাক করা যায়। ইতিমধ্যে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় বের হবেন, হিজরত করবেন, সিদ্ধান্ত নিচ্ছেন।
ইতিমধ্যে যেই ঘরে রাসূলুল্লাহ আছেন এই ঘরটা চিন্তা করলো আজকে রাতে মুহাম্মদ হয়তো মদিনা থেকে বের হবে, কারণ এক মক্কা থেকে বের হবে। একটা কথা মনে রাখবেন, ভালো মানুষ আছি না আমরা? ভালো মানুষ, এই আমরা যে কত ভালো মানুষ থাকি, ধরুন 4-5 জন ওলামায়ে কেরাম যদি একসাথে বসে, কিংবা আমার সাথে 5-7 জন যদি ভালো মানুষও থাকে, দেখবেন এর ভিতরে 1-2 জন শয়তান কাছাকাছি থাকে। কথা বলেন না কেন? এখানের কথা সেখানে লাগাবে, সেখানের কথা ওখানে লাগাবে, এমন কিছু ষড়যন্ত্র করা কিন্তু কিছু মানুষ সমাজে আছে না নাই? রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করবেন গোপন গোপন এখন, কিন্তু এরপরও সেখানে কিছু লোক রাসূলুল্লাহর পাশে ছদ্মবেশে ঘুরতেন, রাসূলুল্লাহর কাছাকাছি থাকতেন, যারা রাসূলুল্লাহর সাথেও চলতেন, আবার যে কাফেরদের সাথেও মিল দিতেন। এদেরকে শরীয়তের ভাষায় বলা হয় মুনাফিক। কথা বলেন আছে না নাই? খুব সুন্দর মহব্বত, কি শ্রদ্ধা, কি ভালোবাসা, সুযোগ খুঁজে কথা টান দিয়ে বের করে দিয়ে এটা লাগায়া দিয়া একেবারে গোলমাল পেশায় যেন একটা কিছু করা যায়। কথা বলেন না কেন? এই খবর আরবদের লোকদের কাছে চলে গেল যে মুহাম্মদ মক্কা থেকে বের হওয়ার চিন্তা করছে, মুহাম্মদকে ঘেরাও করতে হবে। এই চিন্তা করে আবু জাহেল সহ, আবু লাহাব সহ এমন 11 জন উল্লেখযোগ্য নেতা রাসূলুল্লাহর বাড়ি ঘেরাও করছে। আজকে রাতে দেখবো মুহাম্মদ কি করে বের হয়। আল্লাহ কয় দেখল খারা, দেখবি আমার বন্ধুকে আমি কিভাবে বের করে দেই। আর আস্তে বলে সুবহানাল্লাহ। কষ্ট হইছে মনে হয় না? তাহলে সুবহানাল্লাহ আওয়াজ বাড়ায় বলতো, বলেন সুবহানাল্লাহ। আপনারা আওয়াজ দিবেন, আমার আওয়াজ আইব। আপনারা আওয়াজ নিচু করবেন, ওয়াজের সময় কমবো। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আল্লাহকে ব্যাক কল দ্বারা পাহারা দিতেছিস, দে আমার বন্ধুকে আমি কিভাবে বের করে দেখে ছাড়বি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার নবী এক একজন সাহাবীকে আলাদা আলাদা করে মদিনায় পাঠান। ইতিমধ্যে আমার নবীও মক্কা থেকে মদিনায় হিজরতে বেরিয়ে যাবেন। আরবের আবু জাহেল, উতবা, সাইবা চিন্তা করে, আরে মুহাম্মদ এমন একজন ব্যক্তি, সে যদি মক্কা থেকে মদিনায় যায়, আরে আল্লাহ তার কণ্ঠে, তার ভাষায় এমন জাদু আল্লাহ দিয়েছেন, যেখানে গিয়ে সে এক আল্লাহর কথা বলে, মানুষ তার পেছনে ফিরে যায়, মানুষ তার পেছনে পেছনে ঘুরে। এ বাবারা, এটা হল আল্লাহর কোরআনের মুজিজা, আল্লাহর কোরআনের পাওয়ার। আল্লাহর কোরআনের কথা বললে এটা এমন একটা জাদু, এমন একটা গ্রন্থ যেটা মানুষের মন আকর্ষণ করে ফেলবে। এবার তারা চিন্তা করে, আমরা মুহাম্মদকে মদিনায় যেতে দেব না, তাহলে কি করা যায়? আর মুহাম্মদ যেই বাড়িতে থাকে, আমরা মুহাম্মদের বাড়িটা ঘেরাও দিব। কারা কারা দিবে? আমরা 11 জন ঘেরাও করব। মুহাম্মদ কোনো ক্রমে বাড়ি থেকে বের হতে পারবে না। ইতিমধ্যে 11 জন বাড়ি পাহারা দেয়। আমার নবী বলে, রে আলী, আমি হিজরতে বেরিয়ে যাব, তুমি ঘরে আমার কম্বল নিয়ে ঘুমিয়ে পড়ো। আল্লাহু আকবার বলেন। ইতিমধ্যে আমার নবী হযরত আলীকে রেখে নবী রওনা করবে। ইতিমধ্যে নবী শুনতে পান আমার ঘরের চারপাশ ঘিরে এইভাবে 11 জন কাফের বেদিন দাঁড়িয়ে আছে। মাবুদ গো আল্লাহ, আমি কিভাবে বের হব? ও আল্লাহ, তুমি তো আমাকে হিজরতের হুকুম দিয়েছো, আমি মক্কা থেকে মদিনায় যাব, তুমি মদিনায় ইসলামের কাজ করাবে, আমি কেমন করে মক্কা থেকে মদিনায় বের হব? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, হুকুম দিয়েছি আমি, আপনি পালন করবেন, পদ্ধতিও শেখায়া দেব আমি। ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিন থেকে এক মুষ্টি বালি নেন। ইয়া রাসূলুল্লাহ, এবার বালিগুলো সামনে ছেড়ে দেন। আমার নবী বলেন, আয় আল্লাহ, আমি সামনে বালি ছেড়ে দিব। এই
বালি কি তাদের কাছে কিভাবে পৌঁছবে? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা করবেন না, আপনি বালি ছাড়বেন আর আমি তাদের পর্যন্ত পৌঁছায় দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতেই নিয়ে নিলাম। وما رميت إذ رميت ولكن الله رمى আপনি বালি এভাবে নিক্ষেপ করবেন, আমি পৌঁছায় দিব। আমার নবী, রহমতের নবী, জমিন থেকে এক মুষ্টি বালি হাতে নিয়া আল্লাহর নাম নিয়ে ছুঁড়ে মারলেন। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে কাফের বেদিনেরা যারা দাঁড়িয়ে আছে নবীকে বের হতে দিবে না, আল্লাহ পাক কুদরতি ইশারায় বালিগুলো তাদের চোখের পর্যন্ত পৌঁছায় দেন। এবার আবু জাহেলের চোখে লাগে, আবু লাহাবের চোখে লাগে, তারা এইভাবে চোখ কসলাতে থাকে, চোখ কসলাতে থাকে। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো সুযোগ, আপনি বেরিয়ে যান। আমার নবী আবার বের হয়ে যায়, কাফের বেদিনেরা চোখ চোখলায়, চোখ কসলায়। আমার নবী বেরিয়েছে রে বাবারা। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদান ওয়া মিন খালফিহিম সাদদান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বলেন, নবী আপনাকে শুধু হুকুম করেছি, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, আপনি যে বালি নিক্ষেপ করেছেন এটা আপনি করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রমা, আপনি শুধু ইশারা করেছেন, বালিতে আমি আল্লাহ তাদের চোখ পর্যন্ত পৌঁছায় দিয়েছি। ফলে এমন অবস্থা, ফাহুম লা ইউবসিরুন, আপনি বেরিয়ে গেলেন, তারা চোখে টেরও পায় নাই। আরে ক্লাসে বলে সুবহানাল্লাহ, তারা টেরও পায় নাই, আপনাকে পার করে বের করে দিয়েছি। আল্লাহ বলেন, নবী, ওমাকারু ওয়ামাকার আল্লাহ, এরা যতই ষড়যন্ত্র করুক, কিন্তু আমি আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ একা এই ষড়যন্ত্রকারীদের জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। আল্লাহ বলেন, মুমিন বান্দারা, ওয়ালা তাহিনু, দুর্বল হয়ো না। সারা পৃথিবী জুড়ে আজ মুসলমানদের দিকে আঙ্গুল ইশারা করে করে মুসলমানদেরকে দুর্বল করার ষড়যন্ত্রে লেগেছে, ঠিক কিনা বলেন? কোনো চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহ পাকের ইসলামের আলো যারা নিভিয়ে দিতে যাবে, এরাই নিভে যাবে। ইসলামকে আল্লাহ পৃথিবীতে প্রতিষ্ঠিত করেই ছাড়বে। কথা বলে ঠিক কিনা? প্রতিষ্ঠিত করেই ছাড়বে। যতই কিছু হোক, যতই চেষ্টা করো, তুমি সব কিছু উজাড় করে দিতে পারো, কিন্তু দেখবে ইসলামের পেছনে লাগবে, তোমার পথ হারাতে হবে। যার বাস্তব প্রমাণ, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এমন একজন কুলাঙ্গারকে এই ধরনের শাস্তি দিয়ে মুসলমানদের অন্তরে একটা স্বস্তি দিয়েছেন। সেটা হলো, যেই ব্যক্তিটা এইভাবে ইসলামের অপব্যাখ্যা করতে গিয়ে, ইসলামকে গায়েল করতে গিয়ে, আল্লাহর দ্বীনকে গায়েল করতে গিয়ে, যেই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, যেই দ্বীনের জন্য রাসূলুল্লাহ দন্ত মোবারক শাহাদাত বরণ করেছে, যেই দ্বীনের জন্য এত মার, এত অত্যাচারের শিকার হয়েছে, এই দ্বীন, এই ইসলামকে নিয়ে যে খেলা করে কথা বলতে চেয়েছিল, আজকে তার অবস্থা এমন হয়েছে, সে তার পথ তো হারানোই, শুধু পথ হারাই নাই, দেশে তো জায়গা পাই নাই, ইভেন তার স্ত্রীও তার বিপক্ষে, তার বিরুদ্ধে মামলা করছে, ঠিক কিনা বলে? সেই মানুষটা এত কিছু বললো, ম্যাডাম যদি আমাকে বলে আগুনে ঝাঁপ দিতে, আমার মতো মুরাদ আগুনে ঝাঁপ দিতে রাজি। কথা বলে না, শোনে না। আমাদের দেশের যুবকেরা এগুলো খবর রাখেন, ইসলামের 12টা বাজে না কয়টা বাজে, এগুলো আমার দেশের যুবকেরা, আমার এলাকার যুবকেরা খবর রাখে না। আমার এলাকার যুবকেরা রাস্তার ফাঁকে যোগে মোড়ে সুযোগ পেলে মোবাইল টাঙিয়ে খবর রাখে, পরিমণি কখন বাথরুমে যার, কখন বের হয়। কথা বলে এগুলো হলো আমার এলাকার যুবকদের অবস্থা। ইসলামের কি অবস্থা হচ্ছে, এগুলো আমার দেশের যুবকের কোনো চিন্তাই নাই। অথচ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের কল্যাণ হয়েছে যুবকদের দিয়ে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, ইসলামের পক্ষে কাজ করুন। আজকে আমাদের এই সমাজের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ।
আমি ঢাকায় বেশিরভাগ সময় থাকি, তারপর আমি যে এলাকা থেকে উদাসীন তা নয়, আমি অনেক খবর রাখছি। এলাকার ভিতরে এখন আত্মহত্যার একটা পথ বেছে নিচ্ছে অনেক যুবক যুবতীরা। কথা বলেন না কেন? এই যে একটা অবস্থা চলছে, অনেকের পারিবারিক সমস্যা হচ্ছে, পরকীয়া জড়িয়ে আছে এলাকার অবস্থা। এই যে সমস্যাগুলো চলতেছে, এগুলো নিয়ন্ত্রণ করবে কারা? এগুলো নিয়ন্ত্রণ করার জন্য সাহাবায়ে কেরাম ছিলেন। যুবক যুবক সাহাবায়ে কেরাম সমাজের অন্যায় প্রতিবাদ করছে। সুতরাং আমার দেশের যুবকেরা যদি ভালো হয়, সমাজ ভালো হবে। ঠিক কিনা বলেন? যুবক ভাইদেরকে বিশেষ করে বলবো, সমাজের পক্ষে একটু কাজ করুন, সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টা করুন, সমাজকে ভালো কিছু উপহার দিন। যৌবন আল্লাহ দিয়েছে, যৌবনটা দিয়ে ভালো কিছু করার আল্লাহ তৌফিক দান করো বলি আমি। যেই লোকটা এত কিছু করলো, যে ম্যাডাম যদি আমাকে বলে আগুনে ঝাঁপ দিব, আল্লাহ কয় তুই আগুনে ঝাঁপ দিবি ব্যাক কর, ঠিক আছে আমি আল্লাহ করে এমন আগুনে ঝাঁপ দেওয়া সব ছাড়তে হইব। তো কথা বলেন না কেন? এখন আল্লাহ আগুনে ঝাঁপ দেওয়াছে, এ বেঈমান, তুই যদি দুনিয়ার একজন মানুষকে খুশি করতে গিয়ে এত চাটুকারিতা করছিস, আজকে তোর অবস্থা কোথায় গেল? এই তার চাটুকারিতা না করে, তার সারা পৃথিবীর কোন মানুষের ইসলামকে গায়েল করে, কোন মানুষের চাটুকারিতা না করে, তুই যদি আল্লাহকে বলতে, আল্লাহ আমি তোমার পথে আছি, তুমি আমার সহায় হও, তাহলে ঠিকই দেখি পৃথিবীর মানুষ মানুষকে দূরে সরাতে পারে স্বার্থের কারণে। আর আল্লাহ কোন মানুষকে দূরে সরায় না। আল্লাহ বলে, হে বান্দা তুই আমার পথে আয়, তোকে আমি এত কাছে করে নেব, তুই যদি আমার দিকে এক হাত আগাস, আমি তোর জন্য দুই হাত এগিয়ে যাব। তুই যদি আমাকে আপন করে নেওয়ার জন্য তুই যদি হেঁটে আসিস, আমি আল্লাহ তোকে আপন করে নেওয়ার জন্য তোর সামনে দ্রুত দৌড়ায় যাব। পৃথিবীতে আপন বানাতে হলে কাকে বানাবে? আসতে বলবেন না কাকে? আপনারা মনে হয় রাগ করতেছেন না? তাহলে আওয়াজ আমার এখনো মনোভূত হচ্ছে, এখনো মনোভূত হচ্ছে না। আওয়াজ দিতে হবে, আওয়াজ বলেন তো আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহকে আপন মানাতে হবে, দুনিয়ার কারো চাটুকারিতা হয়। আপন মানাবো কাকে? আপনি যতটুকু সময় পান আল্লাহর সাথে একটু কথা বলেন, আল্লাহকে একটু আপন বানানোর চেষ্টা করেন। আল্লাহ তুমি একটু আপন হও, আল্লাহ তোমার সহায়তা চাই, আল্লাহ তোমার সাহায্য চাই। আল্লাহকে আপন বানান, আল্লাহ আপনাকে দূরে সরাবে না। দুনিয়ার মানুষকে আপনি যত কাছে টানবেন, যত আপন মনে করবেন, দেখবেন ওরা কোনো স্বার্থের কারণে আপনাকে দূরে সরায় দিবে। আল্লাহ আপনাকে সরাবে না, আল্লাহ আপনাকে আবার ডাকবে, আপনি দূরে চলে যাবেন, আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, বান্দা আল্লাহর কাছে আয় আয় আয়। আল্লাহ দেখবেন বান্দা আবার সামনে চলে যায়, আল্লাহ আবার ডাক দিয়ে ভিন্ন আয়াতে ডেকে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আয় আয়, আমার রহমত থেকে নিরাশ হইস না, ভুল করছিস তুই আমার কাছে আয়, আমি আল্লাহ করে আপন বানায় দেব। আমার বন্ধুগণ, তাহলে যে কথাটা বলছিলাম যে আল্লাহ পাক নবীজিকে এখানে বলছেন, নবী তারা যতই চক্রান্ত করুক আপনি টেনশন করবেন না, সাহায্য করবেন কে? আসতে বলবেন না কে? আমরা আল্লাহর কোন বিধান নিয়ে চক্রান্ত না করি। আজকে এক শ্রেণী মানুষ চক্রান্ত করছে, কোন একটা বিষয়টাকে সামনে রেখে দ্বীনের অনেক কিছু বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। কথা বলেন না কেন? এগুলো করবেন না। আল্লাহ পাকের কাছ থেকে বিপদ চেয়ে আনবেন না। আমরা আল্লাহ পাকের কাছ থেকে বিপদ চেয়ে আন নিজেদের স্বার্থের কারণে। কেমন? এক দৃষ্টান্ত এমন হবে, আপনারা ছোট্টবেলা শুনেছেন, আমরা মায়ের কণ্ঠে শুনেছি, রাখাল এভাবে এমনিতেই জন্নার পাশে চিৎকার দিচ্ছে, ভাগ ভাগ। কিন্তু লোকগুলো জড়ো হয়, কি ভাবা আসলে কি তাকে ভাগ ধরলো? এসে দেখে না, আসলে কোনো ভাগ না, সে মজা করে ডাক দিচ্ছে, সবাই আসছে। একদিন, দুদিন, 3 দিন, এবার দেখা গেল আরেকদিন ঠিকই তার সামনে ভাগ পড়লো, ভাগ তাকে ধরে কাবু করবে। ইতিমধ্যে আবার সে ডাকছে, ভাগ ভাগ ভাগ। আজকে মানুষগুলো চিন্তা করছে যে এই ছেলেটা তো আসলে ভাগ দেখে এমন করে না, সে এমনিতেই মজা করে এমন করে। ঠিক সেদিন তাকে কিন্তু বাঘে আসলে ধরছে, আর কিন্তু কেউ আসে নাই, সেদিন তাকে বাঘে খেয়েছিল। ঠিক আমরা যারা মুখে করোনা অজুহাত দিয়ে ইসলামকে বাধাগ্রস্ত করতে যাই, আমি মনে করি করোনাকে আল্লাহর জমিনে এত দ্রুত আনার ষড়যন্ত্র করবেন না। কথা বলেন না কেন? এত দ্রুত আনার চেষ্টা করেন না। আমরা নিজেরা করোনা দায়ী কানতেছি, পরে পালানোর সুযোগ পাবেন না। স্বার্থ হাসিলের জন্য যদি কেউ করে থাকি, পালানোর সুযোগ আমরা পাবো না।
আল্লাহ পাক সেভাবেই ধরবেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। আমার বন্ধুগণ, তাহলে যেটা বলছিলাম, ষড়যন্ত্র করতে পারে মানুষ, করার সুযোগ আল্লাহ দিবেন, কিন্তু নিয়ন্ত্রণটা কার হাতে? এটা বিশ্বাস করুন। এবার আসুন, আল্লাহ বলছেন, নবী আপনার এই পৃথিবীর উম্মতদেরকেও জানান, সারা পৃথিবীতে অত্যাচার চলছে, নির্যাতন চলছে, এরা যেন ওয়ালা তাহিনু, এরা ঘাবড়িয়ে না যায়, এরা যেন দুর্বল না হয়। এখান থেকে শিক্ষা দিতে বলুন, নবী আপনার হাতের বালি দিয়ে আপনার পথ বের করে দিয়েছিলাম, এমন সময় আসবে এই পৃথিবীর উম্মতদেরকে এভাবে আমি আল্লাহ বিজয় দান করে দেব। এবার আসুন, আল্লাহ ভিন্ন আয়াতে বলছেন মানুষের মনোবল দুর্বল হবে না। কিভাবে? আল্লাহ পাক ভিন্ন আয়াত আমাদেরকে জানিয়ে বলছেন, ফালা তাহিনু ওয়া তাদউ ইলাস সালম ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ভিন্ন আয়াতে বলছেন, ফালা তাহিনু, দুর্বল হয় না। কি করতে হবে? ওয়া তাদউ ইলাস সালম, মানুষকে ইসলামের দিকে ডাকো। অর্থাৎ এই আয়াত দিয়ে বোঝা যায়, আমরা যখন মানুষকে একে অন্যকে দাওয়াত দিব, এতে আমাদের মনোবল বাড়বে, আমাদের মনোবল বাড়বে, ইসলামের বিজয় হবে, ইসলামের পক্ষে মানুষ আসবে, ইসলামের দল বাড়ি হবে। ঠিক না বলো? মানুষকে ইসলামের দিকে ডাক, ইসলামের দিকে মানুষকে ডাকতে হবে। আজকে আমরা ডাকবো কি করে? আমরা তো একজন আরেকজনকে দেখতেই পারি না। কথা বলেন না কেন? কে কার টুপি কেমন, কার পাগড়ি কেমন, কার হাঁটা চলা কেমন, কে কোন তরিকার, কে কোন পথের, এই ভাগাভাগি নিয়ে আমার সব শেষ, সব শেষ। সবাই মনে করছি আমি মনে হয় জান্নাতি। যারা তাবলীগের লাইনে মেহনত করছেন, আলহামদুলিল্লাহ করে যাবেন, একে দিয়ে তো দিনের ফায়দা হচ্ছে। ঠিক না বলেন? যারা হক্কানি পীরের সহবত থেকে মানুষকে দাওয়াত দিচ্ছেন, এই কাজগুলো করে যাবেন, আঞ্জাম দিয়ে যাবেন, এতে অনেক আল্লাহওয়ালা মানুষগুলো আল্লাহর পথে চলছে। যারা রাজনৈতিক ময়দানে ইসলামের জন্য কাজ করছেন, হ্যাঁ করে যান, এতেও ইসলামের কল্যাণ হবে। ঠিক না বলে? তবে কেউ নিজেকে জান্নাতের জন্য পারফেক্ট মনে করবো না, যে আমি মনে হয় জান্নাতি, আমি মনে হয় জান্নাতি। এই জন্য একটা দৃষ্টান্ত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ দিয়েছেন। এক অন্ধের দেশে হাতি ঢুকছে। কি ঢুকছে? আর আসতে বললি কি ঢুকছে? হাতি ঢুকছে। এখন অন্ধরা দাবি জানাচ্ছে এরা হাতি দেখবে। লোকেরা কয়, পাগল, তোদের চোখ আছে, হাতি দেখবি কি করে? চোখ লাগবো না, হাতি ধরলে আন্দাজ করতে পারবো হাতি কেমন। পারবি? হ্যাঁ পারবো। ঠিক আছে, এবার 3 কানারে হাতির কাছে আনা হলো। এক কানা গিয়ে হাতির পা ধরলো, আরেক কানা হাতির লেজ ধরলো, আরেক কানা গিয়ে হাতির কান ধরলো। এবার 3 কানাকে আনা হলো, বড় হাতির পরিচয়। ফার্স্ট পারসন, প্রথম জন বলছে, আরে তোমরা পরিচয় দাও, হাতির পরিচয়। হাতি এত বিশাল, এত বিশাল পা, এত বিশাল সুর, এত বিশাল কান। আরে রাখো, হাতি এত বড় কিছু? হাতি তেমন কিছু না, হাতি হলো খুঁটি খাম্বার মতো। ধরছে করে কথা কেন? ধরছে কেন? তাহলে তার কাছে হাতিটা পায়ের মতোই, খুঁটির মতোই মনে হচ্ছে। ঠিক আমাদের এক শ্রেণীর লোক আছে, যারা ইসলামটাকে মনে করে শুধু নামাজের ভিতরেই সীমাবদ্ধ, যারা ইসলামটাকে মনে করে শুধু রোজার ভিতরেই সীমাবদ্ধ, যারা ইসলামটাকে শুধু মনে করে রোজার ভিতরেই, হজের ভিতরে সীমাবদ্ধ। আরো যে দিনের কাজ আছে, আরো ইসলামের কথা আছে, সেগুলো মানার কোনো চিন্তা তারা করে না। কথা বলা আছে না? নাই? এই একজন আছে। এবার দ্বিতীয় জনকে আনা হলো, তুমি বলো হাতির পরিচয়। এবার সে এসে বলছে, আরে হাতির পরিচয় এভাবে, হাতির পরিচয় খুঁটির মতো না, খুঁটির মতো না, তাহলে কিসের মতো? সে বলছে হাতি হলো ঝাড়ুর মতো। ধরছে কই? কথা বলে। তাহলে তো হাতি তার কাছে ঝাড়ুর মতোই মনে হবে। থার্ড পারসন কানা হলো, তুমি বলো তো হাতির পরিচয়। সে বলছে তাদের দুজনের একটাও হয় না। যে আমাদের সমস্যা, তবলিগ ওরা সর্বনায় দেখতে পারে না, সর্বনায় ওরা তবলিগ দেখতে পারে না, আবার যে যে তরিকায় আছে এই তরিকা অন্য তরিকা দেখতে পারে না। কথা বলেন না কেন? সুতরাং থার্ড পারসন বলছে তাদের দুজনের একটাও হয় না। তোরটা বল। আরে হাতি হলো কুলার মতো, কুলার মতো। বলছে কই? আচ্ছা বলুন তো দেখি, এই 3 কানা যদি কিয়ামত পর্যন্ত ঘাড়তেরামি করে, কিয়ামত পর্যন্ত ঘাড়তেরামি, একটি অংশ হাতির একটি অংশ ধরে ধরে মনে করে এটাই হাতি, এটাই হাতি, নিজেরা গা জোরে বাঘ বিতণ্ডা চালাতে থাকে কিয়ামত পর্যন্ত, এরা আদৌ কি হাতির সঠিক পরিচয় পাবে? কথা বলেন, পাবে? ঠিক আমি বলতে চাই, যারা ইসলামের একটি অংশ ধরে ধরে নিজেকে পারফেক্ট মনে করছি, আমি জান্নাতি, আমি জান্নাতি, আমি বলতে চাই আমরাও আসলে আসল জান্নাতের পরিচয় পাবো না। ঠিক কি না?
আমার বন্ধুগণ, তাহলে মিলেমিশে দাওয়াতের কাজ করবো, একজন আরেকজন ভাইকে ইসলামের পথে রাখবো, অন্যায় থেকে বিরত রাখবো, অন্যায় থেকে তাকে বুঝানোর চেষ্টা করবো। ভাই অন্যায় এটা করো না, ভাই তোমার বাড়িতে বিয়ে অনুষ্ঠান, কেন বক্স তুমি বাজাচ্ছ, অন্যের ডিস্টার্ব হচ্ছে, তুমি এটা বন্ধ করে দাও। বিবাহ একটা ভালো কাজ, শুভ কাজ, নেক আমলের কাজ, তুমি এখানে গুনাহ করো না। এই অন্যায় গুলো যদি এভাবে দাওয়াত দিয়ে বন্ধ করা যায়, ইসলামের বিজয় হবে, মানুষ ইসলামের ছায়া তলে আসবে। ঠিক কি না? আমার বন্ধুগণ, 2 নাম্বার হলো আল্লাহ বলছেন ওয়ালা তাহজানু, পেরেশানগ্রস্ত হবে না, দুঃখগ্রস্ত হবে না, টেনশন করবে না। হুজন বলা হয় যেটা আপনার দেখা যায় না, মনের ভিতরে একটা অশান্তি, অস্বস্তি বোধ অনেক সময় আমাদের ভিতরে তৈরি হয়, কি হয় না, যেটা মানুষ দেখে না কিন্তু ভিতরে একটা অস্বস্তি লাগে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হুজ বলা হয় এমন একটা বিষয় যেটা মনের ভেতরে পেরেশানি। ও ভাইয়েরা, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আমার নবী যেদিন হিজরত করবেন, আমার নবী দুপুরবেলা হযরত আবু বকরের বাসায় গিয়েছেন। আমার নবী বলেন, আবু বকর, আল্লাহর বিধান এসেছে, হিজরতে বেরিয়ে যেতে হবে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কখন বের হব, কিভাবে বের হব? আমার নবী বলেন, আবু বকর, কোন এক রাতে তোমাকে বলবো তুমি রেডি থাইকো, তোমাকে নিয়ে আমরা মদিনায় হিজরতে বেরিয়ে যাব। এবার আল্লাহর নবী হযরত আবু বকরকে জানিয়ে নবী চলে আসে। আমার নবী আবার সেই রাতে হিজরতে বেরিয়ে যাবেন। আমার নবী আবার হযরত আবু বকরের বাড়ির সামনে গভীর রাতে গিয়ে হযরত আবু বকরের দরজায় নক করেন। হযরত আবু বকরের দরজায় নক করতে দেরি হয়। হযরত আবু বকর আলী নবীর জন্য দরজা খুলতে দেরি করে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী আবু বকরকে ডেকে বলেন, হে আবু বকর, এত রাত তোমার ঘুমিয়ে পড়ার কথা, অথচ তোমার দরজায় নক করলাম, তুমি দেরি করো নাই, দরজাটা সাথে সাথে খুলে দিয়েছো। এরে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর আমি তুমি হিজরতের সাথী হবে, কসম করে বলি নবী, ওই দিন থেকে আমি রাতের বেলা আমার মাথাটা এই যে বালিশের সাথে লাগানো আমি হারাম করে দিয়েছিলাম। ও আমার বাবারা, ও বন্ধুরা, নবী প্রেম, নবীর ভালোবাসা কাকে বলা হয়? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে ভয় পাই, আপনি যদি রাতের বেলা এসে দরজায় আমাকে নক করেন, আর যদি দীর্ঘ সময় আপনি বাহিরে দাঁড়িয়ে থাকেন, এমন হতে পারে আমাদের আবু জাহল বাসায় আপনাকে সুযোগ পেয়ে বসতে পারে, আপনার গায়ে আঘাত করলে নবী আপনার বড় কষ্ট হবে। আমি সেই চিন্তা করে ঘুমাই না, আমি এভাবে আপনার জন্য দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতাম। আমার মায়ের নবী কখন আসবে, নবীকে নিয়ে এইভাবে আমি হিজরতে সফরে রওনা করব। ইতিমধ্যে আল্লাহর নবী বললেন, আবু বকর, চলো চলো আমরা মদিনায় হিজরতে বেরিয়ে যাই। আমার নবী আবার হযরত আবু বকরকে নিয়ে যখন রওনা হন, আরে রাতের বেলা রওনা হয়েছেন, যেতে 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 আল্লাহর নবী আবার সেখানে একটা জায়গায় গেলেন, যেই জায়গাটার নাম হলো গারে সূর। এভাবে গারে সূরের ভিতরে গিয়া আমার নবী আবার ভিতরে ঢুকবে ঢুকবে, বাবা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি এখন নামবেন না, কারণ এই ঘরের ভিতরে মানুষের আনাগোনা নাই, হতে পারে এর ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি যদি ভিতরে নামেন, যদি কোনো সাপ বিচ্ছু কাবু করে নবী আমি আবু বকরের থেকে কি লাভ? ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আগে নেমে দেখে নেই, যা হবার তাই হবে। আল্লাহু আকবার। ইতিমধ্যে আমার নবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়ান,
হযরত আবু বকর ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পর ভেতর থেকে যে আগাছা ময়লাগুলো আছে হযরত আবু বকর পরিষ্কার করেন। এবার কিছু ছিদ্রগুলো হযরত আবু বকর দেখতে পান। হযরত আবু বকর নিজের কাছে একটা জামা ছিল, জামাটা ছিঁড়ে হযরত আবু বকর ছিদ্রগুলো বন্ধ করে দেন। ইতিমধ্যে দেখা যায় দুটা ছিদ্র এখনো বাকি দেখা যায়। হযরত আবু বকরের হাতে আর কোনো কাপড়ের কোনো টিপ দেওয়ার মতো কিছু নাই। হযরত আবু বকর মনে মনে ভাবলেন, আর এই দুটো ছিদ্র যদি আমি খুলে দেই, আমার নবী ভিতরে আসেনি, যদি কোনো সাপ বিচ্ছু বেরিয়ে নবীর গায়ে আঘাত করে তাহলে কেমন হবে। হযরত আবু বকর এবার দুটো পা বিছিয়ে সামনের দিকে দিয়া দুটো ছিদ্র পা দিয়ে বন্ধ করে আমার নবীকে আবার ডেকে বলেন, তাফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী। এবার ভিতরে প্রবেশ করেন। আমার নবী এবার গুহার ভিতরে যাওয়ার পর নবী দীর্ঘ সময় সফর করেছেন। আমার নবী বলেন, আবু বকর, আমি আমার মাথাটা একটু লাগাতে চাই, তোমার ওর উপরে আমার মাথাটা লেগে আমি একটু ঘুমাতে চাই। আমার নবী সেখানে ঘুমান। হযরত আবু বকর পা দিয়ে ছিদ্র দুটি বন্ধ করে রেখেছে। ইতিমধ্যে কি যেন হযরত আবু বকরের পায়ে দংশন করে, ওই ভেতরের সাপ আবু বকরের পায়ে দংশন করে, আর দংশন করে আবু বকর পা সরায় না। আল্লাহু আকবার বলেন। ইতিমধ্যে এত যন্ত্রণা, এত ব্যথা আবু বকরের অজুর দ্বারে চোখের পানি ঝরে পড়ে। আমার নবী এই জায়গায় মাথা নিয়ে ঘুমান। এবার হযরত আবু বকরের দুফোঁটা চোখের পানি নবীর কপাল মুবারকে পড়ে যায়। আমার নবী এবার ঘুমটা ভেঙে যায়। আমার নবী বলেন, আবু বকর, আরে তোমার চোখে পানি কেন, তুমি কান্না করো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি? আমার পায়ে ব্যথা, বড় যন্ত্রণা, বড় কষ্ট হয়, কি যেন আমাকে দংশন করে। আমার নবী বলেন, হে আবু বকর, তুমি পা সরাও, ইয়া রাসূলুল্লাহ, সাপ বিচ্ছু হতে পারে। এ আবু বকর, তুমি পা সরাও, সাপ আরে সে তোমার কোনো ক্ষতি করবে না, আমি নবীর কোনো ক্ষতি করবে না। আল্লাহু আকবার বলেন। এ আবু বকর, আরবের লোকের আমি নবীকে চিনতে ভুল করেছে আবু বকর, আর সাপ বিচ্ছু আমি নবীকে চিনতে ভুল করবে না। এরা তোমার পায়ে দংশন করে, এরা আজকে জানে রে এই ঘরের ভিতরে মায়ের নবী, রহমতের নবী এসেছি। আরে পা সরিয়ে দাও, এরা মায়ের নবীকে দেখার জন্য ভেতরে আসবে। সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বলেন, আবু বকর, পা সরাও, আরে সে আমার নবীকে দেখার জন্য আসছে। আল্লাহর নবী আমার পায়ে যন্ত্রণা হয়, আমার নবী রহমতের নবীর লালা মুবারক দিয়ে আমার হযরত আবু বকরের জায়গায় লাগিয়ে দেন। মুহূর্তের মধ্যে আবু বকরের ব্যথা যন্ত্রণা আল্লাহ দূর করে দেন। এবার আবু বকরকে নিয়ে রাসূলুল্লাহ সেখানে আছে। ইতিমধ্যে মাঝে মধ্যে সেখানে যেতেন হযরত আবু বকরের ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর, আমার নবীর কাছে মাঝে মাঝে গার সূরের ভিতরে যেতেন। কিন্তু হযরত আবু বকর নবীর সাথে থাকে, আর মাঝে মাঝে ভয় পায়, ইয়া রাসূলুল্লাহ, না জানি আরবের লোকেরা আমাদের সন্ধান পেয়ে আমাদের উপর আঘাত করে। আমার নবী বলেন, আবু বকর, চিন্তা করো না। ইতিমধ্যে হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয়, আমার ভয় হয়।
আমার নবী বলেন কোনো চিন্তা করো না। ইতিমধ্যে আল্লাহ ওহী নাযিল করে আমার নবীকে জানিয়ে তাহজান শব্দটা ব্যবহার করে আল্লাহ বলেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ইয়াকুল লিসাহিবিহি নবীজি তার সাহাবী আবু বকরকে বলছেন লা তাহজান ভয় করো না ইন্নাল্লাহা মা'ানা আমরা এখানে যদিও আছি দুজন আমরা দুজন নয় আমাদের সাথে আছেন কে আল্লাহ কাছে বলবেন না কে এটাকে বলা হয় ওয়ালা তাহজানু মনের ভিতরে একটা ভয় স্বস্তি কাজ করছে হযরত আবু বকরের নবীজি বলছেন আবু বকর তুমি চিন্তা করো না তুমি টেনশন করো না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের সহায় হবেন সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ আল্লাহ শর্ত দিয়েছেন পৃথিবীর মানুষ ইসলামের কাজ হবে ইসলাম প্রচার হবে ইসলামের দ্বীনের কাজ হবে শর্ত হলো দুটো এক নাম্বার হলো ওয়ালা তাহিনু কাজ দিয়ে যাব না মনোবল হারাবো না ইসলামের পক্ষে কাজ করব ইসলামের কাজ করব সর্বোত্তম কাজ হলো মানুষ একে অন্যকে দাওয়াত দিব ঠিক কি না বলেন আমার বন্ধুগণ এরপর বলছি আপনাদেরকে নাম্বার 2 হলো পেরেশান হব না আরেকটা কথা শুনে রাখুন পেরেশানি আমাদের আসবেও না কখন আল্লাহ এই আয়াতে আমাদের শেষ দিকে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের দুর্বলতা আসার কথা নয় যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা এভাবে টেনশন ফিল করার কথাও না মুমিন কাকে বলা হয় এক্সট্রিমলি কনফিডেন্ট টু আল্লাহ টোটালি আল্লাহ পাকের উপরে নির্ভরশীল হয়ে যাওয়া যে আল্লাহর উপরে ভরসা রাখা আমার সামনে কোনো বিপদ আসছে কোনো সমস্যা হচ্ছে অভাব অনটন আসছে তখন আল্লাহর উপরে ভরসা রাখা যে আল্লাহ পাক যেহেতু আমার আল্লাহ আমাকে সুখে রেখেছেন সে আল্লাহ হয়তো বিপদেও আমার কোনো একটা ব্যবস্থা আল্লাহ করবেন এটাকে বলা হয় ঈমানের বিশ্বাস আজকে দেখা যায় বিপদে পড়লে আমাদের এই বিশ্বাসটুকু আসে না বিদায় আজকে আমাদের দেখা যায় নানান টেনশন নানান চিন্তা নানান পেরেশানি ঠিক কিনা বলে আপনারা তো সাধারণ মানুষ আমরা আলেম মানুষ আমাদেরই চিন্তা আসে কিন্তু মাঝে মাঝে চিন্তা করার পরও ভেবে দেখি যে না আল্লাহর উপর ভরসা রাখলে সত্যিকার অর্থে যে যা হবার হবে যখন দেখি যা হবার হবে আল্লাহ তো আছেন ব্যবস্থা একটা করবে যখন এই কথা বলে মনে একটু সাহস দিতে পারে বিশ্বাস করুন পেরেশানি অনেকটাই কমে যায় তখন যা মনে হয় এখনো পোলাপানের জীবন কোনো চিন্তা না যা পায় তা খায় বাপে দেয় যা তাই পায় তখন আর এত টেনশন চিন্তাও মনে হয় না সুবহানাল্লাহ এজন্য আপনাদেরকে বলছি যখনই টেনশন মনে হবে তখনই আল্লাহর উপর একটু ধ্যানটা নিয়ে আসবেন যে আল্লাহ আমাকে এতদিন সুখে রেখেছেন সে আল্লাহ আমাকে একটু বিপদে রেখেছেন যা হবে আমি চেষ্টার সাথে সামনে আগাই আল্লাহ আমার ব্যবস্থা করবেন বিশ্বাস রাখবেন দেখবেন আল্লাহ পাক সাময়িকভাবে আপনার যেটা পেরেশানি মাথায় কাজ করছে এটা আল্লাহ হালকা করে দেবে এটাকে বলা হয় ইন কুনতুম মুমিনিন নবী তারা যদি মুমিন হয় তাহলে তাদেরকে বলবেন ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে দ্বীনের কাজে দ্বীন কিভাবে আগাবে দ্বীন কিভাবে মানুষ বুঝবে এভাবে তো চেষ্টা চালিয়ে যাবে কিন্তু কোনো মানুষ বুঝবে না কত মানুষ কত কথা বলবে আপনি তাবলীগের দাওয়াত দিতে যাবেন আপনি গাছ করতে যাবেন আপনাকে কত মানুষ কত কথা বলতে পারে আপনি জিকিরে বসবেন আপনাকে কত মানুষ কত কথা বলবে এতে ঘাবড়ানোর কোনো কারণ নাই এভাবে আমাদের বিশ্বাস রাখা দরকার নাম্বার 2 আমরা পেরেশানি হব না আল্লাহ বলেন যদি এমনটাই হয় এই দুটো বিষয় যদি তোমাদের সামনে থাকে আল্লাহ বলেন ওয়ান্তুল আ'লাউন বিজয় দিবেন কে আল্লাহ আসছে বলেন না কে আল্লাহ এই পৃথিবীতে মুসলমানদের একটা সময় বিজয় আসবে এটা আল্লাহর কথা রাসূলুল্লাহ সেই ব্যাপারে লম্বা আলোচনা করেছেন সেদিকে যাব না তবে আমি বলতে চাই এবার আসুন রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গেলেন মদিনাতে যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিহাদের আয়াত নাযিল হচ্ছে ইতিমধ্যে একটা আয়াতে কারিমা নাযিল হয়েছে নবীজিকে বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ নবী আমি তাদেরকে বিজয় দান করব তাদেরকে দিয়ে পৃথিবী পরিচালনা করব রাষ্ট্র পরিচালনা করব এমন কিছু মানুষকে আমি বাছাই করব দেখবেন যারা কি করবে আল্লাযীনা ইম্মাক্কানাহুম আকামুস সালাত যারা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তারা প্রথমে রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েম করবে সুবহানাল্লাহ এই আয়াত নাযিল হয় নবীজি মদিনাতে যাওয়ার পর এখনো বদর যুদ্ধে অস্ত্র হাতে নিয়ে সেই বিধান এখনো নাযিল হয় না
মক্কাতে হাতে তলোয়ার নেওয়া, অস্ত্র নেওয়ার বিধান মক্কায় নাযিল হয় নাই। রাসূলুল্লাহ মদিনায় হিজরতের পরে প্রায় 53-54 বছরের মাথায় গিয়ে রাসূলুল্লাহ তখন গিয়ে রাসূলুল্লাহ তরবারি হাতে নেওয়া হুকুম এসেছে। ওই সময় রাসূলুল্লাহকে বলছেন, নবী আমি এমন কিছু মানুষকে বিজয় দিব যে মানুষগুলো ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে প্রতিষ্ঠা করার পরে তারা হাতে 4টা বিশেষ টার্গেট দেবে। কয়টা? আসতে বলবেন না, কয়টা? 4টা টার্গেট দেবে। নাম্বার 1 আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। এই যে ইসলামিক রাষ্ট্র যেগুলো হয় সেখানে দেখা যায় যখন আযান হয়, আযান হলে তারা দোকানপাট বন্ধ করে মসজিদে চলে যায়, ঠিক কিনা বলেন? 2 নাম্বার আতাউস যাকাত, তারা যাকাত আদায় করে, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে ধনীদের কাছ থেকে যাকাত নিয়ে গরিবদের মাঝে বিতরণ করে। কিন্তু আজকে বহু ধনী মানুষ আছি আমরা ঠিকমতো যাকাত দিতে রাজি নই। কথা বলেন না কেন? আছে না নাই? আছে অনেক মানুষ যারা ঠিকমতো যাকাত দিতে চায় না। মনে রাখবেন, যাকাতের টাকা এটা বড় ভয়ানক, এটা সাপ হবে হাসরের মাঠে সাপ। এজন্য যাকাত ফরজ হলে অবশ্যই যাকাত দিতে হবে। আর ইসলামিক রাষ্ট্র যদি হতো তাহলে রাষ্ট্রীয়ভাবে আমাদের কাছ থেকে যেমন সরকার ট্যাক্স নেয়, ঠিক এভাবে রাষ্ট্রীয়ভাবে আমাদের কাছ থেকে যাকাতের টাকা নিত, নিয়ে সেটা গরিবদের মাঝে বিতরণ করত। 4 নাম্বার হলো আমারু বিল মারুফ, সমাজ থেকে তারা সমাজে সৎ কাজের আদেশ দিবে, ভালো ভালো কাজ, ভালো ভালো উদ্যোগ নেবে। আর 4 নাম্বার হলো ওয়ানহাউ আনিল মুনকার, তারা অন্যায় কাজ থেকে তারা মানুষকে বিরত রাখবে। তাহলে বোঝা যায় যে ইসলামিক রাষ্ট্র কায়েম নবীজি তখন পুরোপুরি করেন নাই, মাত্র পথে হাঁটছে তখন এই আয়াতে কারিমা নাযিল হয়। তার মানে বোঝা যাচ্ছে মুসলমান যখন এই 4টা বিষয় গুরুত্বপূর্ণভাবে জীবনে নেবে, যেই রাষ্ট্রের মুসলমানগুলো এই 4টা বিষয়কে গুরুত্ব দিবে, আল্লাহ পাক তাদের হাতে সেই রাষ্ট্রটাকে ইসলামী রাষ্ট্র আল্লাহ বানায় দেবে। কয়টা? আসতে বলেন, কয়টা? 4টা। নামাজ, এখন থেকে ধরুন নামাজটা সুন্দর করে পড়বেন। বাজারে বন্ধুরা দেখে অনেক মানুষ আছে, আযান হয় মসজিদে, আমরা দোকানে চা স্টলে চা পানে ব্যস্ত, এরকম আজে বাজে গল্পে ব্যস্ত থাকি, মসজিদে যেতে রাজি না। কথা বলেন, আছে না নাই? আমাদের তো চরিত্র ভালো না, তো আমরা মায়ের খাবো না, খাবে কারা? আপনি ভাবছেন হুজুর আমরা তো বাংলাদেশ অনেক শান্তিতে আছে, অনেক শান্তিতে, এত শান্তিতে নাই। আপনি মনে করবেন না পাশের দেশে মার খাচ্ছে, মুসলমান নির্যাতনের শিকার আপনারা দেখছেন, বারে বারে দেখছেন, তারপরে আপনাদের অনুভূতি আসে না? সেখানে যে বেঈমানগুলো এইভাবে মুসলমানদের উপর আঘাত করছে, এদের দুশোরাই দেখবেন একসময় এই দেশের মুসলমানদের গায়েও আঘাত করবে। অসম্ভব কিছু না। আমাদের উচিত নয় আমরা উদাসীন থাকা। সুতরাং চলুন যে আল্লাহ পাক এমন একটা পরিস্থিতি কায়েম করে যে রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পরে ইসলামের বিজয় হবে। ঠিক আল্লাহ পাক 4টা বিষয়ের কথা বলেছেন। 1 নাম্বার নামাজই হলো, আমরা এখন থেকে নামাজটা সুন্দর করে পড়ি। বাজার বন্দরে যখন মসজিদে আযান হয়, নামাজ চলে অন্তরের জন্য, তখন অহেতুক ভাবে অন্যায় ভাবে চায়ের স্টলে বসে থাকবো। কথা বলে থাকবো। আমার ভাইবেন না হাজি যেমন হয় আমার দেখছে মিলা করে, হ্যাঁ আমি কাউকে দেখছি কি সেটা কথা নয়, কিন্তু অনেক কিছু দেখি, এজন্য মনে কষ্ট লাগে। আপনারা তো এলাকার মানুষ, কাছের মানুষের জন্য দেখি কথা বলছি। এজন্য নামাজ আযান হলে ইনশাআল্লাহ মসজিদে নামাজ পড়বো, দোকানে বসে থাকবো না। দেখা যায় মার্কেট মসজিদে নামাজ হয়, পাশের চায়ের স্টলে বসে, সেখানে বসে এমন উঁচু সুরে আওয়াজ করে মসজিদের ইমাম সাহেব কেরাত করলো, ভিতরে আওয়াজ আসে। কথা বলেন না? আল্লাহর ঘর নিয়ে আমাদের কোনো তাসির, কোনো সম্মান নাই। অথচ আল্লাহর ঘর নিয়ে বেঈমানদের পর্যন্ত ভয় ছিল। কাফেররা ভয় করত যে আল্লাহর ঘরের জায়গাটুকুতে দোয়া করলে আল্লাহ তাড়াতাড়ি কবুল করে, ঠিক কিনা বলেন? এটা আপনাদের গত কয়েকদিন আগে ওখানে বলেছিলাম, সিরত থেকে রাসূলুল্লাহর জীবনে থেকে একটা ঘটনা শুনিয়েছিলাম যে কাফেররা কি পরিমাণ ভয় করত। সেটা আজকে আবার আপনাদের সামনে পুনরুক্তি করতে চাচ্ছি না, তবে এতটুকু বলতে চাই, কাফেররা ভয় করত আল্লাহর ঘরের সামনে তারা কোনো ধরনের বেয়াদবি করাটা ভয় করত। কিন্তু আজকে আমরা মুসলমানের ঘরে সন্তান হয়ে মসজিদে নামাজ হয়, বাহিরে বসে আড্ডা দিয়ে জোরে জোরে কথা বলে। কথা বলেন না কেন? যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন আমাদের এলাকার, আপনাদের হাতে পায়ে ধরে বলে এগুলো সমাজ থেকে বন্ধ করুন। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনার এই ক্ষমতাটা দিয়ে আপনি চেষ্টা করুন এই ধরনের মসজিদের আশেপাশে যেন হট্টগোল না বাজে। পারা যাবে ইনশাআল্লাহ। যারা পারেন আপনারা পরামর্শ নেন, যুবক ভাইরা পারলে পরামর্শ নেন যে মসজিদের আশেপাশে এই ধরনের কোনো হট্টগোল চলবে না। নামাজ
এমন একটা জায়গা আপনি গিয়েছেন, পৃথিবীর সাধারণ কোনো জায়গায় যান নাই, আপনি আজকে আল্লাহর ঘরের মেহমান হতে চেয়েছেন। এই জন্য যারা বাজার কমিটি যারা আছেন এখানে কিংবা যারা আছেন, আপনাদের আজকে নলেজে দিয়ে গেলাম, চেষ্টা করবেন যে এই জায়গাগুলোতে যেন নামাজের সময় অন্তত কোনোদিন হট্টগোল না হয়, পারা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো যারা যাকাত আদায় করে ঠিকমতো যাকাত আদায় করবো। 3 নাম্বার হলো ওয়া আমারু বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ করবো। দাদা নামাজ পড়েন, রাতিও নামাজের কথা বলবেন, এভাবে মানুষকে দিনের কথা মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বুঝাবেন। 4 নাম্বার হলো ওয়া নাহাউ আনিল মুনকার, মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবেন। এর 1 নাম্বার অন্যায় হলো আমাদের সমাজে কিছু বিয়ে অনুষ্ঠান হয়, যে বিয়ে অনুষ্ঠানে বক্স বানানো হয়। কথা বলেন না কেন? এই বিয়েগুলো টেকসই হওয়ার কথা না, এগুলো বিয়ে তাড়াতাড়ি ভাঙা দরকার। কারণ শুরুতে তুই পাপ করছিস। বিয়ে হলো একটা পবিত্র জীবন, আপনি কি সাধারণ মনে করছেন? একটা পবিত্র জীবনের সূচনা হয়। বিয়ে হলো একটা পবিত্র জীবন, তুমি সেখানেই সূচনাতেই যদি ঢোল বাজনা লাগিয়ে মানুষের ডিস্টার্ব করো, মানুষের বিরক্ত করো। সমাজে অনেক মুরব্বী থাকেন যারা এগুলো শোনার পরে তাদের হার্টবিট সমস্যা হয়। কথা বলেন না কেন? সমস্যা হয়। এগুলো করবেন না, এগুলো মেহেরবানি করে আপনার প্রতিবেশী যে আছে এগুলো বন্ধ করার চেষ্টা করবেন। বিবাহের কাজ, শুভ কাজ সুন্দর পন্থায় সুন্দর পদ্ধতি করার চেষ্টা করবেন। আমার বন্ধুগণ, এভাবে সমাজে আরো অন্যায় কাজ আছে, অনেক নেশা জড়িত বিষয়গুলো আছে, এগুলো থেকে সমাজকে সুন্দর করার জন্য যুবক ভাইদেরকে একটু সহযোগিতা চাচ্ছি, আপনারা একটু উদ্যোগ নেন। এভাবে সমাজে আরেকটা বড় সমস্যা হলো আমাদের যে ভবিষ্যৎ, আমাদের যে সন্তানগুলো দেখতে পাচ্ছি, এদের অবস্থা কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। কথা বলেন না কেন? হাতে এখন মোবাইল হাতে নিয়ে এমন অবস্থা, আমার মনে হয় যে সময় সামনে আসছে, যেই সময় আমাদের সামনে আসছে, এই মোবাইলের জন্য আমাদের সন্তানেরা বাবার গলায় ছুরি ধরবে। এই মোবাইলের টাকার জন্য এই সন্তান বাবার গায়ে কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালানোর জন্য সামনে আগাবে। কথা বলেন না কেন? আপনাদের হাতে পায়ে ধরে সন্তানদের হাতে মোবাইল দিবেন, মোবাইলটা দিবেন, এটা খুব ক্ষতি, খুবই সমস্যা। বাবারা সন্তানের হাতে মোবাইল দিবেন না। এমন লোক আছে বলে হুজুর এইভাবে সন্তানকে হাতে মোবাইল না দিলে তো সে খানাই খায় না। আরে তোমার সন্তান খানা খায় না, তুমি তাকে অভ্যস্ত করতেছো কেন? এর জন্য বলছি মোবাইল দিয়ে শুধু সন্তানদের নষ্ট করবো না। তো যাই হোক, আমরা সবাই চাই আল্লাহ যেন পৃথিবীতে ইসলামটাকে সমুন্নত করে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা বিশেষভাবে দুটো কাজ নিব, যে দুটা গুণের কথা আল্লাহ বলেছেন। একটা হলো যতই মার খাক, যতই অত্যাচারের শিকার হয়ে আমরা সারা পৃথিবীর মুসলমানদের কথা বলছি, আমরা আল্লাহর উপর থেকে মনোবল হারাবো না, আল্লাহর উপর থেকে মনোবল হারাবো না, ভরসা রাখবো। আল্লাহ পাক আমাদেরকে সেই কুদরতি ভাবে সাহায্য করবেন, যেগুলো রাসূলুল্লাহকে করেছেন। নাম্বার 2, আমরা দুনিয়ার জীবনে এত পেরেশানিগ্রস্ত হব না। কিভাবে? আমরা বেশি বেশি ঈমান রেখে আল্লাহর উপর ভরসা করব। আর যদি আমরা সারা পৃথিবীতে ইসলামের বিজয় চাই, ইসলামের কল্যাণ চাই, মানবতার কল্যাণ চাই, অন্যায় থেকে সমাজকে সুন্দর করতে চাই, তাহলে আমাদের বিশেষ 4টা কাজকে এখন থেকে গুরুত্ব দেব। 1 নাম্বার বলেন, 1 নাম্বার কি? কথা বলেন, কি করব? নামাজ পড়ব। 2 নাম্বার কথা বলেন, যাকাত, ধনী মানুষ যারা আছে তারা যাকাত দেব। 3 নাম্বার সৎ কাজের আদেশ দেব। 4 নাম্বার অসৎ কাজ, অন্যায় থেকে বাধা দেব। আল্লাহ পাক যে কথাগুলো বললাম, এই 1-1.5 ঘন্টার আলোচনায় যে শিক্ষণীয় বিষয়গুলো আছে, আল্লাহ পাক এগুলো আমাদের জীবনে নেওয়ার তৌফিক দান করুন। ইখলাস করে বলে আমিন। আর রাসূলুল্লাহর সুন্নাত মারার চেষ্টা করে আল্লাহ পাক নসিহতমূলক যে কথাগুলো বললাম, আল্লাহ পাক এগুলো নিয়ে আমাদের জীবনকে আল্লাহ সুন্দর করুন। আর এইভাবে রাসূলুল্লাহর পথে হাঁটা, রাসূলুল্লাহর সুন্নাত মানার তৌফিক আল্লাহ দান করুন। আর ইসলামটাকে যেন শুধু নামাজের ভিতরে, শুধু রোজার ভিতরে সীমাবদ্ধ না করি, ইসলামটাকে মনে করি যে ইসলাম ছোট থেকে আমার পরিবার থেকে শুরু করে আমার রাষ্ট্র পর্যন্ত সব ইসলাম। আমি ভোটটা কাকে দিচ্ছি সেই ক্ষেত্রে ইসলাম আমাকে বলছে, এবং সেটাও আমাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। আজকে প্রথম দিন, আজ আর নয়, ইনশাআল্লাহ আগামী আরো 2 দিন মাহফিল চলবে। এখন আমরা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এলাকার মাহফিলকে আল্লাহ কবুল করুন বলে আমি ইনশাআল্লাহ। আপনারা আসবেন, আরো সাথে করে নিয়ে আসবেন। আল্লাহ পাক এখান থেকে যে আলোচনাগুলো হয়, আল্লাহ যদি এই আলোচনার মাধ্যমে আমাদের সমাজটাকে আল্লাহ সুন্দর করে দেন বলে আমি সবাই ইস্তেগফার বলি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা
إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই সবার জন্য দোয়া করি বিশেষ করে আমাদের মাদ্রাসার ইন্তেজামিয়া মসজিদের ইন্তেজামিয়া কমিটির পক্ষে যারা আছেন সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যেন মিলেমিশে এই দিনের খেদমতটাকে আল্লাহ আরো কবুল করে বলে আমিন সবাই সবার জন্য দোয়া কিছু বলার তো নেই না জি ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন আমি আপনাদের সামনে কত আলোচনা কি করব আমার আলোচনা তো সব সময় শুনবেন রাস্তাঘাটে দেখলো ভাতিজে করে ডাক দিবেন নাতি করে ডাক দিবেন হয়তো কিছু জানার চেষ্টা করবেন ওয়াজ ইনশাআল্লাহ আরো 2 দিন চলবে ইনশাআল্লাহ আসবেন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর কথা বলবেন আল্লাহ পাক সবার মেহনতকে কবুল করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك تعلم سري وعلانيتي وتسمع كلامي وترى مكاني يا رب العالمين আমার আল্লাহ সেই ঘন্টার পর ঘন্টা তোমার কালামে পাকের আলোচনা হয়েছে তোমার বন্ধুর হাদিস শরীফের আলোচনা হয়েছে তাকায় দেখো আজকের মাহফিলটা আল্লাহ অন্যান্য মাহফিলের তুলনায় একটু ভিন্ন রকম আল্লাহ গো আমার এলাকাবাসী আমার কাছের মানুষদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম এখন তুমি আমাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও এমন কেহ নাই যার জীবনে গুনাহ নাই এমন কেহ নাই যার জীবনে মরণ নাই বাবারে ও জীবন ভাইরা জীবনে কত মানুষের মরণের খবর পেলাম কত মানুষকে কবরে জানাজা দিয়ে কবরে নামাইলাম আজকে যে 12টা বাজে আপনি বাসায় ফিরবেন আপনারা বেগম সাহেবা অপেক্ষায় বসে আছে আর এই ঘটনাক্রমে কোনো এক রাত যদি 12টা ইন্তেকাল হয় ঘরে কিন্তু রাখবে না বারান্দায় কিংবা খাটিয়ার উপরে শোয়া চাদর দিয়ে ঢেকে রেখে দিবে সকালবেলা কেউ কাপড় আনতে যাবে কেউ গরম পানি করবে কেউ বা কারা এভাবে কবর খোদাই করবে সেখানে জানাজার নামাজ পড়ায়া চিরতরে মাটির নিচে দাফন করে চলে আসবে এটা এমন জায়গা যেখানে একবার গেলে ফিরে আসার সুযোগ নাই এ বাবারা আমার নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখনই কবরের পাশে যাইতেন নজরুল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন কত সময় সাহাবীরা বলতেন ভাই উসমান আরে নবী এত মায়া করেন নবী আপনার কাছে এক এক করে দুজন মেয়েকে বিয়ে দিয়েছেন নবী আরো বলেছেন যদি আমার আরো একজন মেয়ে হতো আমি তুমি উসমানের কাছে সেই মেয়েটাও বিয়ে দিতাম ভাই উসমান আরে কবরের পাশে গেল আপনি কেন কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজিয়ে ফেলেন হযরত উসমান বলেন কবর হলো প্রথম ঘাঁটি যদি এখানে ধরা পড়ে যায় হাসরের মাঠেও ধরা পড়ে যেতে হবে নবী ফরমান উম্মতেরা মাঝে মাঝে গুরুস্থানের পাশে যায়ও মাঝে মাঝে কবরের পাশে গিয়ে একটু জিয়ারতে দাঁড়ায়ও
বাবারা, অনেক সময় দেখবেন গোরস্থানের পাশে এভাবে গরু ছাগল আমরা বেঁধে দেই, মাঝে মাঝে দেখবেন একটা গরু কিংবা কোনো প্রাণী সেখান থেকে হঠাৎ দৌড়াদৌড়ি করে, আপনি ডানে তাকান বামে তাকান, আরে দেখেন কেউ এদেরকে তাড়ায় না কেন, এরা এমন করে ছোটাছুটি করে। আমার নবী বলে উম্মতেরা, এরা বোবাজাত প্রাণী, মানুষের কাছে মনতে পারে না, এরা যখন কোন কবরে ফেরেশতাদের মার আযাবের ধ্বনি শুনে এরা নিজেরা সেখানে দাঁড়াতে বড় ভয় পায়, এই জন্য ভয়ে ভয়ে সেখান থেকে দ্রুত ছোটাছুটি করে দৌড়ায়। বলবেন আমরা দেখলে কি হবে? নবী বলেন উম্মতেরা, যদি তোমরা কবরের ফেরেশতাদের আযাবের ধ্বনি শুনতে পাইতা, আরে তোমাদের পরিবার, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানদের কথাও ভুলে গিয়া জঙ্গলের ভিতরে পালায়া যাইতা। কবরেরই আযাব যদি দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে মানুষ পালাইত, এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ কবরে গেল ফিরল না, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, অন্ধকার কবর হবে বসতি। বলেন আল্লাহ, ডাকেন না আল্লাহ, ডাকেন না মাবুদকে আল্লাহ। আল্লাহ তাআলা, এখন তুমি আমাদের জীবনের সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও রে আল্লাহ। হে আল্লাহ তাআলা, আমাদের সবের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুনাওয়ারায় পৌঁছায় দাও। আরে নবী দেখি নাই, আরে নবীর দেশেও তো আমাদের জন্ম হয় নাই, আমাদের ঘরবাড়ি যদি মক্কা হইতো, গোসল করে যাইয়া সকালবেলা আল্লাহর ঘর তাওয়াফ করে হাজর আসওয়াদে চুমুকে পড়তাম। আমাদের ঘরবাড়ি যদি মদিনায় হতো, বিকাল বেলা যাইয়া যাইয়া নবীজির রওজার পাশে কি সালাম জানাইতাম। আয় আল্লাহ তাআলা, যারা তোমার ঘরের হাজী সাহেব, যারা তোমার ঘর তাওয়াফ করে নবীর রওজার পাশে সালাম জানায়, এদের হাতগুলির সাথে আমাদের হাতগুলিও তুমি কবুল করে নাও। সাহাবা ইসমাইল তাবিন তবে তাবিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা, तमाम পৃথিবীর মাটির নিচে যে যেখানে শুয়ে আছেন আল্লাহ সকলের রূহে মুবারকে পৌঁছে দাও। আমাদের এখানে অনেকের বাবা আছে মা নাই, অনেকের মা আছে বাবা নাই, আবার এমন আছে আল্লাহ মাও নাই বাবাও নাই, হে আল্লাহ মেহেরবানি করে আপনার কবরগুলি জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। হে আল্লাহ, আমাদের দাদা দাদি নানা বন্ধুগুলো যে যেখানে শুয়ে আছেন সবাইকে মাফ করে দাও। মাবুদ, ওই তো রাস্তার পাশে আমার দাদা দাদি, হে আল্লাহ এতিম হয়ে কবরে শুয়ে আছে রে আল্লাহ, আমার দাদা বেঁচে থাকলে আমার পাশে বসে থাকতো, হে আল্লাহ আমার দাদার চেহারাটা আমি দেখি নাই রে আল্লাহ, দাদিকে যতটুকুই দেখেছি মনে তেমন পড়ে না, মেহেরবানি করে তুমি তাদেরকে মাফ করে দাও রে আল্লাহ। হে আল্লাহ তাআলা, কবরগুলি জান্নাতের টুকরা হিসেবে তুমি কবুল করে নাও। আমার নানা মাফ করে দাও, নানির হায়াত বাড়ায় দাও। হে আল্লাহ তাআলা, আমাদের আশেপাশে যত গোরস্থানবাসী আল্লাহ এই মসজিদের সাথে জড়িত ছিলেন আল্লাহ হাফেজ হোসেন সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ কবরটুকু জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। আরেকজন মানুষ ছিলেন জনাব আলহাজ হাকিমউদ্দিন মোল্লা, আয় আল্লাহ
বড় আদর করেছেন, বড় সাহস, বড় সান্ত্বনা দিতেন, বড় স্নেহ মায়া করতেন রে আল্লাহ। আল্লাহ প্রায় 4-5 বছর হয় দুনিয়া থেকে বিদায় হয়েছে, মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের মসজিদ হলো, এই মসজিদের পিছনে যারা এত কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, আমার এখনো মনে পড়ে মোল্লা চাচার কথা, আমার বাবার কথা, তারা দুজনে কত দৌড়াদৌড়ি করেছেন দেখার টাকার জন্য। আয় আল্লাহ তাআলা, আজকে এত সুন্দর মসজিদে বসে বসে তোমার আলোচনা করে এই ঘরের পিছনে ওনারা সহ আল্লাহ যারা মেহনত করেছেন, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের ডানে বামে যত আমার এলাকাবাসী যারা কবরে শুয়ে আছে, আয় আল্লাহ তো আমার কাছে হক পাও না। আজকের এই মাহফিলে দোয়া করলাম আল্লাহ, এই এলাকার মাটির নিচে যারা আমাদের প্রতিবেশী শুয়ে আছেন, ও আল্লাহ এই মাদ্রাসার তুলাবাই ওলামায়ে কেরামদের খাতিরে এদেরকে মাফ করে দাও। হে আল্লাহ তাআলা, আমার মতো যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদের হায়াত বাড়িয়ে দাও। অনেকে পেরেশানিতে পেরেশানি দূর করে দাও, অনেকে ঋণগ্রস্ত আল্লাহ, অনেকে দোয়া চায় আল্লাহ ঋণগুলো আদায়ের তৌফিক দিয়া দাও। অনেক আল্লাহ সমস্যায় আছে রে আল্লাহ, সমাধান করে দাও। হে আল্লাহ তাআলা, মাবুদ রোগ বিমার আছে মাথা থেকে পা পর্যন্ত বিমার ভালো করে দাও। অনেকের পরিবারে শান্তি নাই, আল্লাহ পরিবারের সুখ শান্তির ব্যবস্থা করে দাও রে আল্লাহ। এই মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স তুমি কবুল করে নাও আল্লাহ। যা কিছু আলোচনা হলো আমল করার তৌফিক দাও আল্লাহ গো। পরিশেষে বলতে চাই, আজকে যারা আমার সামনে বসে, আমার দাদা বসে, আমার বাবা বসে, আমার ভাইরা যারা এখানে বসে আছে রে আল্লাহ, ও আল্লাহ এদেরকে তোমার রহমতের কোলে হাওলা করে গেলাম আল্লাহ। তুমি ওনাদের ঈমান আমল ইজ্জতের জিম্মাদার হইয়া যাও আল্লাহ। সবাইকে তোমার রহমতের কোলে আপন করে নাও। যেদিন আমাদের নামে মওতের চিঠি পাঠাইবা, বলেন আল্লাহ, এই ডাকেন আল্লাহ। আল্লাহ তাআলা, বিশেষ করে তোমার কাছে একটা দোয়া ফরিয়াদ করি রে আল্লাহ, আমাদের এই অ্যাক্সিডেন্ট হঠাৎ স্ট্রোকের এমন মরণ দিও না যেই মরণে কালিমা পড়ার সুযোগ হয় না, এমন মরণ দিও না যে মরণে কালিমা পড়ার সুযোগ হয় না রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, অনেক মায়েরা বোনেরা এসেছেন আল্লাহ, সহি সালামতে বাসা বাড়িতে পৌঁছায়া দিবারে আল্লাহ। আয় আল্লাহ এদেরকে ফাতেমার খাদিজার জিন্দেগি দান করো আল্লাহ। যেদিন আমাদের দুয়ারে মওতের আজরাইল পাঠাইবা, আয় আল্লাহ আরেকটা দোয়া করি আল্লাহ, আমার এই পর্যন্ত আসার পেছনে যারা অনেক দোয়া করেছেন, অনেক মুরব্বিয়ান আইজন আল্লাহ, মরহুম সাদুল গোজারি সাহেব থেকে শুরু করে যারা আমার গলায় ফু দিয়ে দিয়ে দোয়া করেছেন, আয় আল্লাহ তাআলা অনেক উলামায়ে کرام দুনিয়াতে নাই আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে maaf করে দাও। আর অনেকে যারা আছেন এখনো দোয়া করেন আল্লাহ, সবার জন্য দোয়া করলাম, তুমি তাদেরকে কবুল করে নাও। যেদিন আমাদের দুয়ারে মওতের পালকি পাঠাইবা, ওই দিন দিও আমাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।